সম্পন্ন করেছে এবং তাদের যে কনসোলেশন প্রাইজ সব নিয়ে সুস্থ মতো তারা বাড়ি ফিরে গেছে। অসম্ভবকেও সম্ভব করা যায়, এটাই প্রমাণ করল পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী দুর্গোৎসব সমিতি। বছরের শুরু থেকেই এলাকার মানুষের পাশে থেকে তাদেরকে আনন্দ দিতে একাধিক সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে মানব সেবা করে আসছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী দুর্গোৎসব সমিতি। এবারেও তার ব্যতিক্রম হলো না। রবিবার পৌরমাতা ইলোরা সাহার উদ্যোগে এবং পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী দুর্গোৎসব সমিতির পরিচালনায় প্রতিভার সন্ধানে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় ২৫০০ শিশু অংশগ্রহণ করে। এই দিনের বিশেষ আকর্ষণ ছিল স্বাভাবিকভাবে সক্ষম প্রতিযোগীদেরও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ, যা তাদের প্রতিভাকে তুলে ধরে। পৌরমাতা ইলোরা সাহা বলেন, সমাজে তারাও একটা অংশ, তারাও কারো থেকে পিছিয়ে নেই, তাদেরও যে প্রতিভা আছে এটা তুলে ধরা, তাদেরকে কখনোই এক ঘরে করে না রাখা। পৌরমাতার এহেন উদ্যোগে খুশি উপস্থিত সকলেই। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা মীনাক্ষী গাঙ্গুলি, মানিকতলার কনভেনার শ্রেয়া পাণ্ডে, ওয়ার্ড সভাপতি মৃণাল সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন মঞ্চ থেকে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। আমাদের ABCD 4টে বিভাগ থাকে। 4 বছর থেকে নিয়ে 17 বছর অবধি বাচ্চারা অংশগ্রহণ করে এবং টিম বলতে আমাদের যারা ভলেন্টিয়ার্স টিম আছে বিগত 2 মাস ধরে চলে, কেন ফর্ম বিতরণ, সেই ফর্ম কালেকশন করা, আজকের যে একটা মহাযজ্ঞের মতো এতগুলো বাচ্চাকে সঠিক সময় নির্দিষ্ট জায়গায় বসিয়ে তাদের A গ্রুপে থাকে যেমন খুশি আঁকো, BCD গ্রুপে আমরা সাবজেক্ট দিই, সে অনুযায়ী তাদের সাবজেক্ট বুঝে আঁকা এবং আঁকার পর যখন আঁকার ড্রয়িং শিটটা জমা দেওয়া, কনসোলেশন প্রাইজ দেওয়া, এটা কিন্তু আরো বেশি কঠিন কাজ। কোনো বাচ্চার যাতে কোনো আঘাত না লাগে, নিরাপদে সুরক্ষিতভাবে তাদের আবার গার্জেনের হাতে ফেরত দেওয়া, তো এটা একটা বিরাট বড় যজ্ঞ। আমাদের এই টিম দীর্ঘদিন ধরে এই কাজ করছে, তাই তারাও সুন্দরভাবে আমাদের সহযোগিতা করে। যার জন্য বিশেষভাবে চাহিদা সম্পন্ন যারা 50 জন সংবেদন বলে একটি সংস্থা, সেখান থেকে তারা এসেছিলেন। সুমিত সাহা ওনার যে সংস্থা, তারা এসেছিলেন, তারাও এখানে পার্টিসিপেট করেছে। আমাদের সবার কাছে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন, তাদেরও মূল স্রোতের সাথে মেলামেশা করার একটা সুযোগ, তারাও যে সমাজের একটা অংশ, এটা তাদেরও বুঝতে দেওয়া, তাদেরকে এক ঘরে করে আলাদাভাবে সরিয়ে না রেখে, তো এটা আমাদের একটা প্রয়াস ছিল মানুষের আশীর্বাদ নিয়ে। আর প্রতিভার সন্ধানে নামটা এই কারণে, প্রতিভা তো নিশ্চয়ই সব বাচ্চার মধ্যে প্রতিভা আছে, এমন এমন সুন্দর আমরা ছবি পাবো এর পরে যে আমরা ভাবতেই পারবো না এই 4 বছরের একটা বাচ্চা এত সুন্দর এঁকেছে। প্রতিভা আছে এবং সেই প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগালে আগামী দিনে এখান থেকেই আমরা হয়তো অনেক বড় আর্টিস্ট, অনেক বড় স্কাল্পচার আর্টিস্ট পেতে পারি। তো এই প্রতিভা সব বাচ্চার মধ্যে লুকিয়ে আছে, শুধু খুঁজে পাওয়ার অপেক্ষা। 2008 থেকে যদি শুরু হয়, এটা 25, আর এবং মানুষ মুখিয়ে থাকে। আমাদের ডিসেম্বরের শেষ থেকেই অফিসে খোঁজ করতে আসে ফর্ম কবে পাওয়া যাবে। আমি আমাদের কাউন্সিলর ইলোরা সাহাজিকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি যে উনি এত ভালোভাবে এই প্রোগ্রামটা করছেন সবসময়। আর আমি দেখেছি উনি যা করেন মন থেকে করেন। আমি দেখেছি দুর্গা পুজোতে, তারপরে ক্রিসমাস কার্নিভালে, আর এইখানে উনি আর ওনার স্বামী মৃণাল সাহাজি এত সুন্দরভাবে এই প্রোগ্রামটা আয়োজন করেন মন দিয়ে, খুবই ভালো লাগে। আমরা সাউথ কলকাতা, নর্থ কলকাতা এটাই দেখার জন্য এসেছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকটা জায়গা হয়ে এই সিট এন্ড ড্রপ প্রোগ্রাম কিন্তু এত সুন্দরভাবে, এত বড় আকারে আমরা প্রথম দেখছি এই এলোরাদ্বীপ ওয়ার্ডে। উনি এই এলাকা মানুষের জন্য, এলাকা প্রতিবেশীদের জন্য এত সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে। বাচ্চারা, তার মানে ওর ফ্যামিলিটা ইনভলভ ছিল। যখন বাচ্চা আসবে, বাচ্চা শুধু আসবে না, ওর ফ্যামিলি আছে। তো শুধু পলিটিক্স নেই, শুধু রাজনীতি নেই, জিন্দাবাদ জিন্দাবাদ নেই, ভোট দিতে হবে নেই, মানুষের কাছে মানুষের কাজ করছেন, সেবা দিচ্ছেন। পাড়ায় যারা ছেলেমেয়েরা সব ছিল, যা এঁকেছেন, খুবই গুরুত্বপূর্ণ কাজ। সবসময় এলোরা দিয়ে অনেক ভালো কাজ করেন। আমি ধন্যবাদ জানাবো এনাকে, এত সুন্দরভাবে মানুষের জন্য। দেখুন আজকে এত বড় একটা প্রোগ্রাম, আজকে দেখুন কত মানে মানুষ হয়ে যায়। আজকে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, তাদেরকে এটা পুরো ছবি আঁকার এটা খুব ভালো। আমি সাধুবাদ জানাবো মৃণাল দাকে আর সমাধিকে, যত সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজিত করেছে। অনেক আমাদের জন্য খুবই গর্বের বিষয়
পুরো কলকাতাতে এত বড় একটা অনুষ্ঠান এই অঞ্চলে নর্থ কলকাতার বুকে 24 নম্বর ওয়ার্ডে প্রতিবারের মতন এবারও হয়ে গেল। এবং এখানে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা যাতে তারা পরবর্তীকালে আগে অনেক সুযোগ পায় সেটাকে বিবেকে রেখে এলোরাদি যে কাজটা করেছেন খুবই মানে তাৎপর্যপূর্ণ এবং খুবই আমাদের জন্য গর্বের বিষয় এই 24 নম্বর ওয়ার্ডের জন্য। এবং এই এখানে কি বলবেন? দেখুন, এটি হচ্ছে একটা মানুষের আশীর্বাদে অঞ্চলে যে আমরা যখন ড্রয়িং কম্পিটিশনটা ঘোষণা করি তার আগে থেকে এখানে মানুষ উৎসুকভাবে আসতে থাকে যে তাদের বাচ্চাকে নিয়ে কবে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। এবং আমরা এই ড্রয়িং কম্পিটিশন আজ দিনে বহু বছর ধরে করছি এবং আমাদের এই প্রতিযোগিতায় আমাদের যে বিচার হয় এটা আমাদের এত সুন্দর এবং নিখুঁতভাবে হয় যার জন্য মানুষের একটা ভরসা তার 5000 বাচ্চাকে দিয়ে হয়, কিন্তু আমি ইন্সপায়ার্ড বাই ইলোরাদি। আমি যখন প্রথমে আমি বুঝতে পারিনি কি এটা 2000 বাচ্চা, আমি ভাবতাম এটা 5000 বাচ্চা। তো যেহেতু আমি চোখে দেখে যা এত বাচ্চা দেখেছি, আমি ভাবতাম 5000 বাচ্চারই উনি এই উৎসবটা করেন। আমি উৎসব এই জন্য বলছি কারণ এটা শুধু কম্পিটিশন নয়, এটা একটা ফেস্টিভ্যালের মতো। বাচ্চাদের একটু প্যাম্পার করা, ভালোবাসা, ভালো রাখা, ওদের টাইমে শুরু করে দেওয়া, টাইমে ছেড়ে দেওয়া। বাচ্চাদের বড় প্রোগ্রাম করাটা কিন্তু খুব যেরকম স্ট্রেস কিন্তু একটা প্লেজার। আর আমি যে আর্ট কার্নিভালটা মানিকতলা শুরু করেছি ওটা কিন্তু আমি ইলোরাদি প্রোগ্রামের থেকে এসে দেখে ভালো লেগেছে বলে শুরু করেছি।